নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বং ডায়েরি অন্যের সাথে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বাটার পনিরের রেসিপি। আসুন দেখা যাক আমার এই রেসিপিটি বানাতে কী কী প্রয়োজন হচ্ছে। সবার প্রথম আমার এই রেসিপিটি বানাতে পনির প্রয়োজন হচ্ছে, আর বাটার, টক দই, লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর অবশ্যই নুন। এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি কি করে এই পনিরের রেসিপিটি বানাই। আসুন দেখা যাক আমি এটা কী করে বানাই। আমি কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি এটা একে একে দিয়ে দেবো বাটার। পুরো রান্নাটাই আমি বাটারে করার চেষ্টা করবো, যেহেতু এটা বাটার পনির মশলা। পনিরগুলোকে ভেজে নেব। সব পনিরগুলোকে আমি একদম হালকা একটু ফ্রাই করে তুলে নেব। আর পনিরগুলো হালকা হালকা ব্রাউন কালারের হয়ে এসেছে। এবারে আমি একে একে এগুলোকে তুলে নেব। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে পুরোপুরি বাটারটা দিয়ে দেবো। আমি এটাতে ভাগে ভাগে বাটার দেবো, এর জন্য আমি কিছুটা বাটারটা কড়াইতে লাগিয়ে আমি বাকিটা তুলে রেখে দিয়েছি বাটারটা। এবারে আমি কড়াইতে সবার প্রথমে দিয়ে দেবো আদা বাটা। এরপরে সামান্য পরিমাণে দিয়ে দেবো লঙ্কা বাটা। এবার এই মশলাটা আমি খানিকটা নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো সামান্য কিছুটা লঙ্কা গুঁড়ো। কারণ আমি আগে যেহেতু কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি, এর জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একটু অল্প পরিমাণেই দেব। এবার আমি পুরো বাটারটাই দিয়ে দিলাম। বেঁচে থাকা পুরো বাটারটাই আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এটাতে কিছুটা পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে নেড়ে নিয়েছি আর কিছুক্ষণ গ্যাসে ফুটতে দিয়েছিলাম। এবারে দেখছি পুরোটা তেল বেরিয়ে এসেছে। এবারে আমি কিছুটা সামান্য মতো একটু ফ্রেশ ক্রিম অ্যাড করব। ফ্রেশ ক্রিমটাকে আমি ফেটিয়ে রেখেছি। আমার মশলাটা কষে এসেছে। এবারে আমি পরিমাণ মতো নুন অ্যাড করলাম। এবারে আমার মশলাটা কষে এসেছে একদম। নুনটা দেওয়ার পরে আমি সামান্য কিছুটা চিনি অ্যাড করব। হালকা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এটা খেতে হবে। আমি এই রেসিপিটাতে আলাদাভাবে জল অ্যাড করব না, তার জন্য জলের পরিবর্তে আমি লিকুইড দুধ ইউজ করছি।
এতে বাটার পানিরের স্বাদটা আরও বৃদ্ধি পায়। এবারে আমরা ঝোলটাকে একটুখানি ফুটতে দেবো। এবারে কিছুক্ষণ ফুটে গেছে আমাদের ঝোলটা। ফুটে যাওয়ার পরে এবারে কিছুটা নুন মিষ্টি ঝাল আপনারা টেস্ট করে, আমিও টেস্ট করে নিয়েছি। এবার সব কিছু ঠিকঠাক থাকলে কিছুটা গরম মশলা অ্যাড করব। আমি সানরাইজের শাহি গরম মশলাটা অ্যাড করছি। ভালোভাবে ফুটে গেছে ঝোলটা। এইবারে আমরা একে একে পনিরগুলোকে অ্যাড করে দেব। সব পনিরটা দেওয়া হয়ে গেছে। যারা আমার মতো পনির খেতে খুব ভালোবাসে তাদের এই রেসিপিটা একবার ট্রাই করা অবশ্যই জরুরি। আমাদের বাটার পনির মশলা তৈরি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন চিহ্নটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার সবার প্রথম ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।